পাকিস্তান ক্রিকেট মানেই চরম নাটকীয়তা আর একের পর এক অবিশ্বাস্য সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপ 2026-এর সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ার পর সবাই ভেবেছিল পুরো দলটাই বদলে যাবে, কিন্তু মহসিন নাকভি নিলেন এমন এক সিদ্ধান্ত যা শুনে গোটা ক্রিকেট বিশ্ব অবাক। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। 2026 টি-20 বিশ্বকাপে সালমান আলী আঘার নেতৃত্বে পাকিস্তান দল সুপার 8 পর্যন্ত পৌঁছালেও সেখানে তাদের কপাল পড়ে নেট রান রেটের মারপেচে। কিন্তু আপনি যদি ভাবেন যে ব্যর্থতার দায়ে সালমান আঘা বা কোচ মাইক হেসান চাকরি হারাচ্ছেন, তবে আপনি একদম ভুল ভাবছেন, কারণ পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবার হাঁটছেন সম্পূর্ণ উল্টো পথে। সুপার 8 পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে 5 রানের এক শ্বাসরুদ্ধকার জয় পেলেও ইংল্যান্ডের কাছে পরাজয় আর নিউজিল্যান্ডের সাথে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়া পাকিস্তানের সব স্বপ্ন ধূলিসাৎ করে দেয়। এর আগে গ্রুপ পর্বে নেদারল্যান্ডস এবং নামিবিয়াকে হারালেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে 61 রানের বড় ব্যবধানে হারতে হয়েছিল বাবর রিজওয়ানদের। এত সব ওঠানামার পর ফ্যানরা যখন পরিবর্তনের দাবিতে উত্তাল, তখন পিসিবি জানিয়ে দিল নো চেঞ্জ, অর্থাৎ 2027 সালের দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সেটআপকেই ধরে রাখা হচ্ছে। টি-20তে সালমান আলী আঘা এবং ওয়ানডেতে শাহিন শাহ আফ্রিদিই থাকছেন অধিনায়ক, আর হেড কোচ হিসাবে মাইক হেসানকেও দেওয়া হয়েছে অভয়। যদিও গুঞ্জন আছে যে ড্রেসিং রুমে হেসানের কঠোর আচরণ নিয়ে কিছু সিনিয়র খেলোয়াড় মহসিন নাকভির কাছে নালিশ করেছেন, তবুও পিসিবি স্থিতিশীলতা বজায় রাখতে অনড়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। আসন্ন বাংলাদেশ সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। তাদের জায়গায় দলে সুযোগ পেয়েছেন এক ঝাঁক তরুণ মুখ। এই সিদ্ধান্তে আপনারা কি একমত? যদি মনে করেন বাবর রিজওয়ানকে বাদ দিয়ে তরুণদের সুযোগ দেওয়া সঠিক হয়েছে, তাহলে ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে আমাদের জানান। হোয়াইট বল ক্রিকেটে স্থবিরতা থাকলেও রেড বল অর্থাৎ টেস্ট ক্রিকেটে বড় পরিবর্তন এনেছে পিসিবি। দীর্ঘদিনের কোচ আজহার মাহমুদ পদত্যাগ করার পর নতুন টেস্ট হেড কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের সাবেক চ্যাম্পিয়ন অধিনায়ক সরফরাজ আহমেদকে। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে ভারতকে হারিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়ন করায় সরফরাজের ওপর আস্থা বেড়েছে মহসিন নাকভির। এখন মে মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সরফরাজ শান মাসুদ জুটি কেমন করে সেটাই দেখার বিষয়। এছাড়া হাই পারফরম্যান্স সেন্টারের ডিরেক্টর হিসাবে আকিব জাভেদ নিজের পদে বহাল থাকছেন। তবে ইন্টারনাল ডিসপিউট বা অভ্যন্তরীণ কোন্দলের কারণে নির্বাচক প্যানেল থেকে পদত্যাগ করেছেন কিংবদন্তি আম্পায়ার আলিম দার। শোনা যাচ্ছে বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে তার সাথে বোর্ডের বনিবনা হচ্ছিল না। পাকিস্তান ক্রিকেটের এই নো চেঞ্জ পলিসি কি আসলেই 2027 বিশ্বকাপে তাদের সাফল্য এনে দেবে, নাকি বাবর রিজওয়ানকে ছাড়া শাহিনের নেতৃত্বে বাংলাদেশ সফরে তারা বড় ধাক্কা খাবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে জানান। সরফরাজ আহমেদ কি পারবেন পাকিস্তানের টেস্ট ভাগ্য বদলে দিতে? পাকিস্তান ক্রিকেটের এমন সব এক্সক্লুসিভ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।